আগে একটা গেছিল, সাউথপুরে একটা গেছিল, চলে গেছে ফাইবার। তো রয়েছে মাটির কাজের উপর থিমে রয়েছে, প্যান্ডেল বেসিক থিমে রয়েছে। জগন্নাথ দেবের যে রথ, সেই রথকে কেন্দ্র করে কিন্তু পেছনে চালচিত্র কিন্তু আঁকা হয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে এটা। ভাই লোক, কি খবর সবার? সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। অনেকদিন বাদে আজ কিন্তু আমি আবার চলে এলাম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে, অর্থাৎ গড়িয়ার বৈষ্ণবঘাটা শিল্পী প্রশান্ত দাস স্টুডিওতে। আর তার স্টুডিওতে মাটির কাজ কতটা কি শেষ হয়েছে আর দুর্গাপুজো কেমন কী প্রিপারেশন চলছে সেটা তো অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, হাতে গোনা ঠিক 1 মাস মতন আগে এসেছিলাম লাস্ট, তোমাদের দেখিয়েছিলাম, তখনও কিন্তু মাটির কাজ চলছে, ফিনিশিং টাচ তো তখনও হয়নি, কিন্তু আজ হয়তো আশা করি দেখাতে পারবো তোমাদের যে মাটির কাজের ফিনিশিং টাচটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, কেমন কি ঠাকুর এবছর প্রস্তুত হয়েছে আর কোথায় কোথায় যাচ্ছে টোটালটা তোমাদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে জানার অবশ্যই সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করে দিও। ওইদিকে তো রয়েছে দাদার স্টুডিওর মেন যে দরজা সেটা, কিন্তু আমি এখন যাবো পেছনের সাইডে। এখন কিন্তু দুপুরবেলার সময়, তো আমি কিন্তু চলে এসেছি দাদার স্টুডিওতে। তো আমি কিন্তু এখান দিয়ে প্রবেশ করে দেখতে পাচ্ছি বেশ দারুণ দারুণ কিছু মাতৃ প্রতিমা, যেটা আমি তোমাদের আগের দুটো ভিডিওতে এসে আমি কিন্তু শেয়ার করেছিলাম। আর এখন কিন্তু এসে দেখতে পাচ্ছি বাদবাকি অনেকটা অংশের কাজ আরও পরিমাণ কিন্তু হয়ে গেছে। তো এই কিন্তু রয়েছে সামনে একদম ফ্রন্টের অংশ। চলে আস্তে আস্তে তোমাদের সমস্তটা দেখায়। দাদা স্টুডিওর পেছনের গেট দিয়ে ঢুকতেই কিন্তু এখানে তার যে ব্যানার সেটা দেওয়া রয়েছে, রাধারমন পাল অ্যান্ড সন্স প্রশান্ত পাল, বৈষ্ণবঘাটা, গড়িয়া। আর যাদের যাদের কন্ট্যাক্ট দরকার তারা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দাদা কন্ট্যাক্ট করে নিতে পারো। একটু পোস্ট করে এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো এই সামনে বরাবর কিন্তু বেশ বড় আকারের একটা মাতৃ প্রতিমা রয়েছে, সাথে সাথে কিন্তু এপাশে কিন্তু যে সিঙ্গেল ওয়েভের মা দুর্গার মূর্তিগুলো সেটা কিন্তু এবছর দেখতে পাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু সবেমাত্র খড়ের কাজ করে মাটির লেপার কাজ শুরু হয়েছিল। এখন দেখা যাচ্ছে কিন্তু এখানে পরপর যে 4-5টা ঠাকুর রয়েছে সবকটা কিন্তু মাটির কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে এই মুহূর্তে। আর যদি এই সাইডটা দেখায় যে বাড়ির ঠাকুরগুলো তৈরি করা হচ্ছিলো সেগুলোরও কিন্তু মাটির কাজ এখানে কিন্তু শেষ। আর বলি, যদি মা আসার আগে কিন্তু আসে গণেশ ঠাকুর, আর তারই কিন্তু প্রিপারেশন এখানেও চলছে, মানে গণেশ ঠাকুরের প্রিপারেশনও কিন্তু এখানে চলছে দেখা যাচ্ছে। আর তার পিছনে তো রয়েছেই বাড়ির যে মাতৃ প্রতিমাগুলো, সেই ছোটো ছোটো মা দুর্গার প্রতিমাগুলো, সেগুলোও কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু টানা চোখের মা দুর্গার মূর্তি রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর এই পাশেও কিন্তু তেমনই রয়েছে, বেশ একটু শান্তশিষ্ট একরকম মুখের ভঙ্গিতে রয়েছে, কিন্তু দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এবার একটু আমি এই সামনের যে বড় বড় ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করে একটু। ঢুকেই যে বড় ঠাকুরটা আমি তোমাদের দেখাতে পারছি, দেখো এই ঠাকুরটার কিন্তু তখন আমি যখন এসেছিলাম লাস্টবার তখন কিন্তু ঠাকুরের মুখের যে অংশটা সেটা কিন্তু তখন বসানো হয়নি। এখন কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে মুখের অংশটা সেটা কিন্তু সেট করা হয়ে গেছে। সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি পেছনে যে চালচিত্রের বিষয়টা আছে না, সেই চিত্রের অংশগুলো সেগুলো কিন্তু এখন সেট করার কাজ চলছে এই মুহূর্তে। মাটির কাজ কিন্তু সেখানেও চলছে। সাথে সাথে এখানে গণেশ, লক্ষ্মী, মা দুর্গা, পাশে কার্তিক আর সরস্বতী, টোটালটা কিন্তু মাটির কাজ কিন্তু শেষ। আর এই কিন্তু রয়েছে সিংহের অংশটা, এটাও কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। এইটা দেখালাম, সাথে সাথে এই পাশে কিন্তু আরও একটা বেশ দারুণ থিমের ঠাকুর রয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এই ঠাকুরটাও বেশ এখনও অবধি যতটা দেখা যাচ্ছে মা এবং তার 4 সন্তানের যে মাটির কাজ সেটা কিন্তু সবেমাত্র সম্পন্ন হয়েছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। সাথে সাথে পেছনে যে চালির অংশ, সেই চালির অংশের কাজও কিন্তু মাটির কাজ কিন্তু শুরু হয়েছে। তার প্রমাণ দেখো, এই দেখো নিচে কিন্তু সেই চিত্র, যে চালচিত্রের পেছনে যে চিত্রের অঙ্কন থাকে সেগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে। আস্তে আস্তে কিন্তু এই পেছনের অংশ দিয়ে কিন্তু এগুলোকে কমপ্লিট করা হবে পুরোটাই। আমি ছিলাম কিন্তু ঠিক ওই সাইডটা, ওখান দিয়ে কিন্তু আমি চলে এলাম এই পাশে, কারণ এই পাশে এই যে বিশাল আকারের ভারী সুন্দর যে মাতৃ প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবো এবার। সেটার জন্য কিন্তু চলে এলাম এই সাইডে।
একটু আলট্রা ওয়াইডে দেখাচ্ছি। দেখো ঠাকুরটা যদি তোমরা এখান থেকে দেখতে পারো তাহলে বুঝতে পারবে কতটা সুন্দরভাবে মায়ের তো মাটির কাজ, তো মানে মা এবং তার 4 সন্তানের যে মাটির কাজ সেটা তো ইতিমধ্যে শেষ, সাথে সাথে যে চালচিত্র প্লাস মা এবং তার ছেলে মেয়ের গায়ের গয়না থেকে মুকুট, টোটালটা কিন্তু বেশ ভারী সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আবার এই মায়ের কিন্তু এখানে বেনুনি আছে। আমরা মনে আছে 2024-এ তোমাদের একটা ঠাকুর দেখিয়েছিলাম, মায়ের ছিল বেনুনি করা, আর সেই ঠাকুরটা কিন্তু উড়িষ্যায় গেছিলো। যারা থাকলে অবশ্যই জেনে নিতাম এই ঠাকুরটা কোথায় যাচ্ছে, কিন্তু এই ঠাকুরটাও কিন্তু সেম বেনুনি করা রয়েছে। তো বুঝতেই পারছো দারুণভাবে কিন্তু এই ঠাকুরটাও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। কার্তিক ঠাকুরের এইখানটায় দেখো, কার্তিক ঠাকুরের যে মুকুটের অংশটা রয়েছে দেখেছো কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা রয়েছে। সাথে সাথে এই যে গায়ের গয়নাগাটির অংশ, সেই গয়নাগাটির অংশ, সাথে সাথে লক্ষ্মী ঠাকুরের গয়নাগাটির অংশ, টোটালটাই কিন্তু বেশ দারুণভাবে করা রয়েছে। আর যেটা দেখানো সেটা হচ্ছে মা এবং তার 2 মেয়ে দুজনেই কিন্তু মাথায় কলসি নিয়ে আছে, মানে কলসি নিয়ে গ্রামের বধূর মতন কিন্তু মা আসছেন, এমন একটা কিন্তু ভঙ্গিতে কিন্তু এখানে তৈরি করা হয়েছে মাকে। আর পেছনে চালচিত্র তো কোনো বলার কথাই নেই, অসাধারণভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু চালচিত্রের কাজটাকে করা হয়েছে। বিরাটি থেকে যারা দেখছো তাদের জন্য হয়তো এটা গুড নিউজ আছে, ঠাকুরটার গায়ে বিরাটি লেখা, হয়তো ঠাকুরটা এবছর বিরাটির কোনো দুর্গাপুজো ক্লাবে যাচ্ছে, যেটা কিন্তু এবছর দেখা যাবে। এই ঠাকুরটা বেশ দারুণ কিন্তু ভারী বেশ সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটার সাথে সাথে তার ঠিক অপোজিটে যে ঠাকুরটা রয়েছে সেটা যদি তোমাদের একটু দেখায়, এ দেখো পেছনে চালচিত্রের কাজও কিন্তু ইতিমধ্যে অনেকটা কমপ্লিট ঠাকুরটার, আর সাথে সাথে মা সহ তার 4 ছেলে মেয়ে টোটালটা কিন্তু মাটির কাজ সম্পন্ন হয়ে গেছে। আর পেছনে চালচিত্রটা দেখতে পাচ্ছ, ও ঘট রয়েছে, ত্রিশূল রয়েছে, আর মাঝে ঢোল বাজাচ্ছে, এরকমই কিন্তু অঙ্গভঙ্গিতে কিন্তু এই পেছনে যে চালচিত্রের অংশ সেটাকে সাজিয়ে তোলা হয়েছে পুরোটায়। বেশ দারুণ ভারী কিন্তু সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। এই টোটাল কনসেপ্টটাই কিন্তু দারুণ এসছে ঠাকুরটার পেছনের, মানে পেছনে যে ব্যাকগ্রাউন্ডের অংশটা সেটা। দুটো ঠাকুর তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে সাথে এই পাশে যে ঠাকুরটা সেই ঠাকুরটা আমি তো তোমাদের কিন্তু দেখাবো। দেখো ঠাকুরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে ঠাকুর মা এবং তার 4 ছেলে মেয়ে টোটালটা কিন্তু এখানে কমপ্লিট। এই ত্রিনয়নীটা কেমনভাবে তৈরি করা হয়েছে দেখেছো, বেশ দারুণ কিন্তু লাগছে। সাথে সাথে তার 4 ছেলে মেয়ের কিন্তু প্রায় মাটির কাজ কিন্তু সম্পন্ন। আর যদি বলি তাহলে পেছনে যে চালচিত্রের অংশটা আছে, চালির অংশটা, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে মাটির ওপরে। আর যেটা মেনলি দেখানো তোমাদের একটু জুম আউট করে দেখায়, দেখো এখানে কিন্তু জগন্নাথ দেবের যে রথ, সেই রথকে কেন্দ্র করে কিন্তু পেছনে চালচিত্র কিন্তু আঁকা হয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছে এটা কিন্তু আমার কাছে এবছর পুরো ইউনিক লাগলো। হরিণঘাটা থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের বলে রাখি, তোমাদেরই কোনো একটা পুজো ক্লাবে কিন্তু এবছর এই ঠাকুরটা যাচ্ছে হরিণঘাটা লেখা, তো তার জন্য কিন্তু তোমাদের আগে থেকে ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু ঠাকুরটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে। আগের বছরও কিন্তু আমার মনে আছে হরিণঘাটাতে দাদা স্টুডিও থেকে একটা ঠাকুর গেছিলো, এবছরও কিন্তু হরিণঘাটার কোনো একটা ক্লাবে ঠাকুর যাচ্ছে। তো বেশ সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরটাকেও কমপ্লিট করা হচ্ছে। এবার কিন্তু চলে এলাম একদম যে সেকেন্ড মেন রো, সেই রোতে। আর ওই ওপাশের গেট তো বন্ধ, পেছনে যেহেতু ঢুকেছি আমি, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রতিবার এখানে আমরা কিন্তু দুর্গা ঠাকুর দেখতে পাই। এবছর কিন্তু বেশ বড় বড় হাইটে কিছু কালী ঠাকুরও এখানে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এখনই প্রায় কমপ্লিট করে রাখা হচ্ছে। আচ্ছা, তোমাদের এবার এই সাইডের যে মা দুর্গার প্রতিমাগুলো সেইগুলো কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। চলো তোমাদের একটু আলট্রা ওয়াইডের বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি। দেখো ঠাকুরটা প্রথম থেকে কিন্তু তোমাদের দেখিয়েছি, মানে প্রথমে যখন এসেছিলাম প্লাস সেকেন্ড বার তখনও কিন্তু আমি তোমাদের দেখিয়েছি মাটির কাজ বা বাদবাকি অংশের কাজগুলো। তো এখন কিন্তু তোমাদের দেখাতে হচ্ছে, দেখো বেশ ঠাকুরের কিন্তু মাটির কাজ পুরো শেষ। পেছনে ওই যে চালির অংশ তো রয়েছে, সাথে সাথে এই যে
মা যে একটা থিমের উপর কিন্তু এই ঠাকুরটাকে তৈরি করা হয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। মা কিন্তু এখানে দান করছেন কিছু, এটা কিন্তু বোঝাচ্ছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যদি একটু এই সাইডটা দেখায়, এই পাশে কিন্তু রয়েছে লক্ষ্মী আর গণেশ, আর এই পাশে কিন্তু রয়েছে সরস্বতী আর কার্তিক। আর এখানে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু অসুর রয়েছে যে কিন্তু ভিক্ষা চাইছে মায়ের কাছে, সেরকমই কিন্তু এই ঠাকুরটাকে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে ঠাকুরটা, মায়ের মুখশ্রীটা দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ কিন্তু এই ঠাকুরটাকে কমপ্লিট করা হয়েছে। পুরো কিন্তু থিমের ওপরে কিন্তু ঠাকুরটা রয়েছে। থিমের ঠাকুরটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে কিন্তু আমি চলে আসলাম এই পাশে, ঠিক একদম তার অপোজিটে যে থিমের ঠাকুরটা কিন্তু রয়েছে সেটা আমি তোমাদের দেখাতে পারছি। দেখো এই কিন্তু পোর্টাল যে থিম সেটা কিন্তু রয়েছে, দেখতে দারুণ লাগছে। লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরের কিন্তু চুলের অংশ কিন্তু দেখা যাচ্ছে যে বেনুনি মতন করা রয়েছে, আর মা কিন্তু ওপরে রয়েছেন বসে, সিংহের ওপরে বসে আছেন। নিচে যদি দেখায়, নিচে কিন্তু অসুর রয়েছে, অসুরের ওপরে রয়েছে সিংহ, আর তার উপরে কিন্তু মা ভাসমানভাবে বসে রয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর যদি চালচিত্রের বিষয়টা বলি, তাহলে কিন্তু এখন সবেমাত্র স্বস্তিক চিহ্ন দিয়ে পেছনের বর্ডারটাকে কমপ্লিট করা হয়েছে, বেশ দারুণ লাগছে। আর আস্তে আস্তে এই যে অংশগুলো, মানে চালচিত্রের অংশগুলো, এগুলোও কিন্তু মাটির কাজে ভরে উঠবে। আস্তে আস্তে মায়ের যে গয়নাগাটি সেগুলো হয়তো পরানো হবে, বা অন্যরকমভাবে এই ঠাকুরটাকে তৈরি করা হতে পারে, কারণ এটা কিন্তু পুরোটাই থিমের ওপরে রয়েছে ঠাকুরটা, বেশ কিন্তু দারুণ লাগছে। আর যদি একটু নিচের দিকে দেখায়, নিচে কিন্তু তাদের যে বাহন, সেই বাহনের কিন্তু মাটির কাজ কমপ্লিট, প্লাস এই দেখো নিচের অংশে কিন্তু চালি যে চিত্রের অংশ সেগুলো কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। বেশ এগুলো কিন্তু বেশি দারুণ লাগছে, তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি এটা। ঠিক দেখো তার অপোজিটে যে একটা বিশাল বড় ঠাকুর কিন্তু এখানে তৈরি করেছে দাদা স্টুডিওতে। ঠাকুরটার হাইট প্রায় 15 ফুটের ওপরে রয়েছে। আর যখন মুকুট টুকুট দিয়ে সম্পূর্ণ হয়ে যাবে, প্রথমবার যখন দাদা বলেছিল তখন জানা গেছিলো যে 20 ফুটের কাছাকাছি চলে যাবে। যদি তোমাদের পেছনে চালিটা দেখায়, চালিটা দেখো পুরোটা কিন্তু একটা সমান, আর তার উপরে কিন্তু নানা ধরনের একটা স্টেপ বাই স্টেপ নানা ধরনের ডিজাইন চিত্র সেগুলোকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। একদম উপরে কিন্তু একটা নর্তকীদের যে নাচ সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর কিন্তু একটা মহাদেবের মুখ রয়েছে, তারপর কিন্তু একটা পানের মতন অংশ রয়েছে, আর মাঝখানে কিন্তু রয়েছে ত্রিশূলের অংশ, তোমাদের একটু ভালো করে দেখায়। আর তার নিচে একদম শেষে যেটা দেখতে পাচ্ছি, নানা ধরনের দেবদেবী, রাধাকৃষ্ণ রয়েছে, কালী ঠাকুর রয়েছে, সমস্ত দেবদেবীদেরকে নিয়ে কিন্তু একদম লাস্টের যে রো, সেই রোতে চিত্রগুলো সাজিয়ে তোলা হয়েছে। যদি ঠাকুরের কথা বলি, তাহলে মা এবং সহ তার যে 4 সন্তান, তাদের কিন্তু এই মুহূর্তে যে মাটির কাজ সেটা কিন্তু সম্পূর্ণ, সাথে সাথে অসুর আর সিংহের ও কিন্তু মাটির কাজ কিন্তু সম্পূর্ণ দেখতেই পাচ্ছি। বেশ কিন্তু দারুণ লাগছে বিষয়টা দেখতে। সাথে সাথে চালচিত্রটা তোমাদের বললামই, চালচিত্রের জন্যই কিন্তু আরো বেশি সুন্দর লাগে ঠাকুরগুলোকে দেখতে। ঠাকুরটা দেখাতে দেখাতে কিন্তু আমি চলে এলাম ঠিক এই পাশে। একটু বড় করে দেখায় যদি তোমাদের, তাহলে কিন্তু দেখাতে পারছি আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু সবাই মায়ের মুখোটা হয়েছিল, তারপরে কিন্তু সেকেন্ডবারে চুল হলো, আর এখন কিন্তু দেখতে পাচ্ছি পেছনে চালচিত্র সহ বাদবাকি যে অংশগুলো ছিল এর সাথে মায়ের হাত গয়নাগাটি, সেই অংশগুলোও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছি, বেশ ভারী সুন্দর লাগছে। সাথে এসে এপাশে কার্তিক ঠাকুরের চুলের অংশটা কিন্তু আমার বেশ দারুণ লাগলো। সাথে সাথে এই যে চালচিত্রের অংশ সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর চালের অংশটা কিন্তু পুরো একটা গোল, মার পেছনে যে অংশটা সেটা কিন্তু পুরোটা গোলভাবে করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি অসুরের যে সিংহের মাথায় যে চুল সেটাও কিন্তু বসানো হয়ে গেছে, বেশ কিন্তু ভারী সুন্দর লাগছে। তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু বিষয়টা একটু কাছাকাছি থেকে দেখায়। দেখো গণেশ ঠাকুরের গণেশ ব্যাপারে লক্ষ্মী ঠাকুর টোটালি কিন্তু যে গয়নাগাটি সেই বিষয়টা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে কাজ এই মুহূর্তে মাটির, তো বেশ কিন্তু সুন্দর লাগছে। আর যদি দেখায় একদম চালির ওপরে কিন্তু রয়েছে মহাদেব, স্বয়ং কিন্তু মহাদেব নিজে রয়েছে।
তো এই পাশে যে পরপর 4টে থিমের ঠাকুর রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু আমি চলে এলাম এই পাশে কিন্তু বেশ কিছু বড় আকারের কিন্তু সাবেকিয়ানা ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি। আর এই ঠাকুরগুলো কিন্তু মনে আছে তোমাদের হয়তো, আমি যখন সরস্বতী ঠাকুরের প্রিপারেশন দেখাতেছিলাম তখনই কিন্তু এখানে 2-3টে ঠাকুর প্রায় তৈরি করা হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ সেই ঠাকুরগুলো কিন্তু এখানে পরপর 4-5টা বেশ বড় বড় আকারের কিন্তু মা দুর্গার প্রতিমা কিন্তু রয়েছে এখানে, যেগুলো কিন্তু মাটির কাজ বলা যায় পুরো শেষ, একদম শেষ মুহূর্তের মাটির প্রলেপ দিয়ে কিন্তু তারপর কিন্তু গয়নাগাটির অংশের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। দেখাতে দেখাতে ঠিক কিন্তু চলে এলাম এই সাইডটা। আর এই সাইডেও কিন্তু বেশ সেরকম কিছু বড় বড় মা দুর্গার মূর্তি কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু এরকমভাবে কিন্তু মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা রয়েছে, মানে পেছনে চালি সহ মায়ের গয়নাগাটি সমস্তটা কিন্তু কমপ্লিট। এই রোতে এই মুহূর্তে আর ঢুকছি না, বেশিরভাগ ঠাকুরই কিন্তু এরকমভাবে কমপ্লিট করা রয়েছে। আর যেহেতু লাইটটা নেই এই মুহূর্তে, তো এই জন্য কিন্তু ভেতরে আমি যাচ্ছি না, একদম সামনাসামনি যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো খুবই সুন্দর লাগছে বেশ ঠাকুরগুলো দেখতে। মায়ের যে মুখ অংশটা সেটাও কিন্তু বেশ ভারী সুন্দর, দেখো বেশ কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে। এখান দিয়ে তোমাদের একটু দেখাতে পাচ্ছি, দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। আর যদি একটু এই সাইডে যায়, এই সাইডে কিন্তু এরকম একই ডিজাইনের মধ্যে কিন্তু পরপর দুটো মা দুর্গার একদম ছোট হাইটের মধ্যে মা দুর্গা রয়েছে, বেশ ভারী কিন্তু সুন্দর লাগছে। দেখো এখানে মাটির কাজও কিন্তু তাদের কিন্তু কমপ্লিট রয়েছে পুরো, দেখাতে পাচ্ছি আমি যেটা। এপাশেও কিন্তু সেম একই রকমভাবে কিন্তু রয়েছে, শুধু পেছনে যে চালির অংশ সেই চালির অংশটা একটু আলাদা, বাস দারুণ কিন্তু লাগছে। সাথে এপাশেও যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরগুলোও কিন্তু দেখতে পাচ্ছি যে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে রয়েছে। এখানে ছোটোর মধ্যে একটা বাড়ির ঠাকুর দেখতে পাচ্ছি, বেশ কিন্তু ভারী মিষ্টি লাগছে। তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু বিষয়টা একদম ছোটোর মধ্যে কিন্তু চালি সহ একটা থিমের মতন উপরে কিন্তু ঠাকুরের যে কাটিং সেটা কিন্তু রয়েছে, বেশ কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে। এখান থেকে তোমাদের যতটা পারছি আমি কিন্তু শেয়ার করছি তোমাদের। কেমন আছো? চলছে ভালো। আচ্ছা, 2025 সালে তো তোমার প্রচুর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, এখনো আরও দুর্গা প্রতিমা তৈরি হবে। তো 2025 সালে এবছর আপাতত কোন কোন জায়গায় তোমার ঠাকুর যাচ্ছে সেটা যদি একটু বলো। গত বছরের মতনই আছে, উড়িষ্যায় আছে, জামশেদপুরে আছে, দুর্গাপুর আছে, এদিকে হরিঙ্গাটা আছে, কলকাতার তো অবশ্যই আছে, এদিকে উত্তরে দক্ষিণ কলকাতার বারুইপুর সব জায়গায় আছে। আচ্ছা, মানে কলকাতার পাশাপাশি বাইরেও তোমার ঠাকুর যাচ্ছে। আর মোটামুটি এখনও তো আরও অনেক দুর্গা প্রতিমা তৈরি হবে তোমার স্টুডিওতে। তা মোটামুটি এই মুহূর্তে কতজন তোমার যে শিল্পীরা রয়েছে তারা কতজন কাজ করছে? 25 জন আছে। 25 জন কাজ করছে। আচ্ছা, আর মাতৃ প্রতিমার গায়ে যে অসাধারণ সুন্দর যে মাটির ডিজাইন, সেই ডিজাইন এখনও তো আরও অনেক বাকি রয়েছে। তা মোটামুটি প্রত্যেকটা প্রতিমার মানে ডিজাইন কমপ্লিট কবে আমরা দেখতে পাবো? কদিন পরে রং শুরু হবে, 15ই আগস্ট থেকে রং শুরু হবে। 15ই আগস্ট থেকে রং শুরু হবে। আচ্ছা, আর মোটামুটি এবছর সব থেকে উচ্চতম ঠাকুর আপাতত কোনটা রয়েছে তোমার যদি বলো? বেহালার এই নবদুর্গা আছে এখন পর্যন্ত, আরেকটা হবে। মোটামুটি হাইটটাও কিরকম? 20 ফুট। আচ্ছা, আর এছাড়াও যে কালী প্রতিমা আমরা দেখলাম, সুবিশাল মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, সেই মাতৃ প্রতিমাগুলো কি কালী পুজোর সময়কার? আচ্ছা, মানে আগে থেকেই তোমরা তৈরি করে রাখছো। আর মোটামুটি রঙের কাজ তোমাদের যখন শুরু হবে তখন তো অনেকটাই চাপ বেড়ে যাবে। এবং এবছরও কি আমরা অসাধারণ সুন্দর যে তোমার ডিজাইন মানে অভ্র বা চুমকির ডিজাইন থাকে? আচ্ছা আচ্ছা, মানে আগের বছরের থেকে এবছরও আরো চমক থাকছে। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি তোমার এখানে বিভিন্ন ঠাকুরের যে দাম রয়েছে, এখনো যদি কেউ মনে করে যে ঠাকুর বুক করবে অর্থাৎ অর্ডার করবে, তাহলে কি সেই ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, উল্টো রাত অব্দি অর্ডার চলবে, মানে ছোট ঠাকুর এবং বড় ঠাকুর। আচ্ছা আচ্ছা, আরো অনেক চমক থাকছে। তা মোটামুটি ছাঁচের ঠাকুরের সাথে সাথে সাবেকি প্রতিমাও তো তোমার স্টুডিওতে থাকছে। শুধু আমাদের ইন্ডিয়াতেই থাকে, ইন্ডিয়ার বাইরেও যায়? হ্যাঁ, ওটা দূরে বলতে উড়িষ্যা একটা, ইন্ডিয়ার মধ্যে রাজ্যের বাইরে। রাজ্যের বাইরে, মানে আউট অফ কান্ট্রি যাচ্ছে। দুর্গা ঠাকুর আগে একটা গেছিল, সাউথ কোরিয়া একটা গেছিল, চলে গেছে ফাইবার। কালী ঠাকুর গেছে একটা বার। আচ্ছা, থিমের ঠাকুর কি কি বানানো হচ্ছে এবছর? থিমের তো রয়েছে, মাটির কাজের উপর থিমের রয়েছে, প্যান্ডেল বেসিক থিমের রয়েছে, 4-5টা থিমের ঠাকুর রয়েছে, সেগুলো তো এখন বলা যাবে না, সেগুলো ক্রমশ প্রকাশ, মানে পুজোর আগে আগে ঠিক দেখতে পাবো। আচ্ছা, যেহেতু এবছরে 1 মাস এগিয়ে এসছে পুজোটা, সেই ক্ষেত্রে কিরকম প্রস্তুতি নিয়েছে? আগেই চলছে সব মোটামুটি, গত বছর থেকে তো এবছর প্রায় 25 দিন মতো এগিয়ে এসছে।
একদম হ্যাঁ, আমাদের একদমই। রঙের কাজ প্রায় মোটামুটি শুরু হওয়ার পথে, আর খুব তাড়াতাড়ি হয়তো রঙের পেজগুলো শুরু হয়ে যাবে। তবে মোটামুটি 15ই আগস্ট থেকে রং ভালোভাবে দেখতে পাবে। শুরু হওয়ার আগেও তো অনেকগুলো প্রসেস থাকে, সেগুলোই চলছে। এত সাজানো গোছানো, ঘষা মাজা করা, কমপ্লিট ফাইনাল মাটির কাজটা শেষের পথে। প্রতি বছরে দেখি যে ঠাকুর অ্যাকচুয়ালি প্রতি বছরে যে ঠাকুরগুলো আমরা দেখতে পাই, এবছর কিন্তু প্রত্যেকটা ঠাকুরই ইউনিক। এটা কেন? প্রতি বছরই ইউনিক থাকে, প্রতি বছরই নতুন নতুন চমক থাকে, এক একটা এক এক রকম করার চেষ্টা করা থাকে, যেটা যেরকম হয় আর কি, যার যেরকম চাহিদা বা নিজের মতো করে কিছু করি। তবে ডিফারেন্স তো থাকবেই, একটা বছর এক এক রকম ঠাকুর করার চেষ্টা করি। বেশ ভালো লাগলো দাদা তোমার সাথে কথা বলে, অনেক অনেক ধন্যবাদ। আবার আসবে। থ্যাংক ইউ। একদম একদম। প্রতি মাসের মতন এই মাসেও তোমাদের প্রশান্তদার স্টুডিওর আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক পুজোর 100 দিন আগে কতটা কি প্রিপারেশন হয়েছিল টোটালটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।